বন্ধুরা, সোমকনাস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি বাঙালিদের অত্যন্ত প্রিয় রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। আসুন রেসিপিটা দেখে নিই। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য এখানে 500 গ্রাম গলদা চিংড়ি নিয়েছি। এগুলো প্রথমে কেটে পরিষ্কার করে নেব। প্রথমে মাথার উপরের এই যে শক্ত অংশটা আছে এটা কেটে নেব। এখানে একটা ময়লার থলি আছে, ওটা বের করে নিতে হবে। তারপর পাগুলো একটু কেটে দাঁড়া ও শুরগুলো কেটে নেব। চোখগুলো কেটে নেব। এই শিরের এখানটা একটু কেটে নিতে হবে। এখানে চুলের মতো একটা ময়লা থাকে, ওটা বের করে নিতে হবে। আমি পুরো খোলাটা ছাড়াচ্ছি না, কারণ পুরো খোলাটা ছাড়িয়ে ফেললে দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে রান্নার সময়। মাছগুলো এবার ভালো করে ধুয়ে নেব। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। প্রথমে 3টে মাছ দিয়ে দেব। চিংড়ি মাছ বেশি ভাজার দরকার হয় না, একটু লালচে হলে নামিয়ে নেব। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে দেব সেকেন্ড ব্যাচ। আমাদের সেকেন্ড ব্যাচও কমপ্লিট। এবার একটা মশলা করে নেব। এখানে 4 কোয়া রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা ও অল্প আদা রয়েছে। এই সব কিছুর একটা মিহি পেস্ট করে নেব। আমাদের পেস্ট রেডি। এখানে 1 বাটি নারকেল কোড়া নিয়েছি, এটা অল্প জল দিয়ে বেটে নেব। আপনারা চাইলে এই নারকেল কোড়াটা গরম জলে 5 মিনিট রেখে দুধ বার করে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় বেটে নিলেই সুবিধা হবে। আমাদের নারকেল বাটা হয়ে গেছে। এটা আমি ভালো করে ছেঁকে দুধ বার করে নিয়েছি। নারকেলের এই ছিবড়েগুলো আমি অন্য কোনো রান্নায় ব্যবহার করে নেব, এটা ফেলে দেব না। এখানে কড়াইয়ে 3 চামচ সর্ষের তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দেব 3 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ, 5টা লবঙ্গ, একটু নেড়ে নেব। এবার পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দেব। অ্যাড করব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা ও স্বাদ অনুসারে নুন। সব কিছু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আঁচটা থাকবে একদম মিডিয়াম ফ্লেমে। কন্টিনিউ নেড়ে যেতে হবে। মশলাটা আমি বেশ ভালো করে 5 থেকে 7 মিনিট ধরে কষিয়েছি। এই পর্যায়ে এলে দিয়ে দেব
অল্প নারকোলের দুধ। আপনাদের কাছে যদি নারকোল না থাকে, বাজারে রেডিমেড নারকোলের দুধ পাওয়া যায়, সেটা ব্যবহার করতে পারেন। তাও যদি না থাকে, এর বিকল্প হিসাবে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, স্বাদ অপরিবর্তিত থাকবে। আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল রিলিজ করছে। এবার বাকি দুধটা দিয়ে দেব এবং ভালো করে নেড়ে নেব। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এবার একটা ঢাকা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব। দিয়ে দেব 3টি কাঁচা লঙ্কা ও অল্প চিনি। আমাদের গ্রেভিটা একদম রেডি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। একটু হালকা হাতে নেড়ে নেব। 5 থেকে 7 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে মাছটা ফুটতে দেব। আমাদের মালাইকারি অলমোস্ট রেডি। এই পর্যায়ে দিয়ে দেব অল্প গরম মশলা ও অল্প ঘি। একটু নেড়ে নেব। ব্যাস রেডি আমাদের চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।